তো এই যে পলিশটা দেখতে পারতেছেন, তো এই পলিশটা কিন্তু আমার বাইকে ইউজ করছি। এখন আমি আমার পুরো বাইকের উপরে পলিশটা স্প্রে করেছি। তো এই যে দেখতে পারতেছেন, আমি আপনাদের আবারও প্রমাণ দিতেছি। এখন দেখুন কোয়ালিটিটা, আর এই যে দেখুন, এই দেখুন একদম ম্যাট ম্যাট কিন্তু একটা ভাব চলে আসছে গাইস বাইকের উপরে। এই যে দেখুন গাইস, যে স্ক্র্যাচগুলো দেখতে পারতেছিলেন ভিজিবল, এখন কিন্তু এগুলো আনভিজিবল হয়ে গেছে, এখন কিন্তু এগুলো দেখা যাইতেছে না। আমার বাইকটা আপনারা দেখতে পারতেছেন, বাইকের প্রত্যেকটা অংশ কিন্তু দেখুন গাইস একদম চকচক করতেছে। রিম থেকে শুরু করে গাইস দেখুন প্রত্যেকটা অংশ কিন্তু একদম চকচক করতেছে। বাইকে কখনো তেল লাগাবেন না, তেল লাগাইলে কালারটা ডিসকালার হয়ে যায়। দিয়ে কিন্তু স্ক্র্যাচ পড়ে গেছে, তো আমি এই স্ক্র্যাচের উপরে একটু স্প্রে করতেছি। তো সামান্য পরিমাণ স্প্রে করলাম। তো তারপর এই কাপড়টা দিয়ে দেখুন আমি এদিকে একটু ঘষা মাজা করি। এই পলিশটা আপনাদের বাইকে ব্যবহার করলে আপনাদের বাইকের কালারের কোনো প্রবলেম হবে কিনা আপনি নিয়ে যান, একবার ব্যবহার করার পরে যখন ফুরাই যাবে না, যখন শেষ হয়ে যাবে, তখন আবার খুঁজবেন। হ্যালো বাইকার্স অ্যান্ড বাইক লাভার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বাইকের পলিশ নিয়ে আলোচনা করব। তো গাইস, ইতিমধ্যে আমার বাইকটা আপনারা দেখতে পারতেছেন, বাইকের প্রত্যেকটা অংশ কিন্তু দেখুন গাইস একদম চকচক করতেছে। তো এই চকচক করার কারণ হচ্ছে আজকে আমি আমার বাইকটাতে পলিশ লাগাইছি। তো এই যে পলিশটা দেখতে পারতেছেন, তো এই পলিশটা কিন্তু আমার বাইকে ইউজ করছি। তো দেখুন প্রত্যেকটা পার্ট, বাইকের প্রত্যেকটা অংশ, এমনকি রিম থেকে শুরু করে গাইস দেখুন প্রত্যেকটা অংশ কিন্তু একদম চকচক করতেছে। তো লাগানো হয়নি এখন পর্যন্ত এই ট্যাঙ্কে আর এই যে সামনে, ঠিক আছে। তো এখন আমি আপনাদের লাগিয়েও দেখাইতেছি যে আসলেই এই পলিশটা কীরকম। আমরা অনেকেই বাইক ইউজ করি, তো বাইক কিছুদিন পর পর ওয়াশ যখন করি তখন দেখা যায় যে বাইকের উপরে একটা ঘোলাটে ভাব চলে আসে। গাইস, আমরা নিজেদের বাইককে চকচকে ঝকঝকে রাখার জন্য অনেক কিছুই করি। বাইকটা 2-4 দিন পর পর ওয়াশ করি। তারপর অনেকে আছে যে বাইকে তেল লাগায়, তো আপনারা কিন্তু এই ভুলটা কখনো করবেন না, বাইকে কখনো তেল লাগাবেন না। তেল লাগাইলে কালারটা ডিসকালার হয়ে যায়। তো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদের আরও বলবো যে এই পলিশটা আপনাদের বাইকে ব্যবহার করলে আপনাদের বাইকের কালারের কোনো প্রবলেম হবে কিনা। গাইস, এই যে দেখুন আপনাদের একটু চমক দেখাই। তো এই যে আমি এই পলিশটা এখানে একটু স্প্রে করে দিয়ে দিলাম আমার বাইকের সামনে। তো তারপর এরকম পাতলা একটা কাপড় দিয়ে এই যে দেখুন, এখন দেখুন কালারের কোয়ালিটিটা এই যে সাইড দিয়ে দেখুন কেমন। তো আর এই পলিশটা লাগানোর পরে দেখুন কালারের কোয়ালিটিটা আসলে কেমন হয়। গাইস, এই যে দেখুন গাইস, কি দেখলেন গাইস, বুঝতে পারলেন কিছু? এই পলিশটা এতটাই ভালো, এতটা কার্যকরী। তো গাইস, আপনারা কিন্তু একদম হাতে নাতে প্রমাণটা পেয়ে গেলেন। দেখুন এখন কিন্তু ওই আগের ঘোলাটে ভাবটা নেই, একদম চকচকে ঝকঝকে হয়ে গেছে। তো এরপর আমি যদি আপনাদের ট্যাঙ্কের দিকে একটু দেখাই, তাহলে আপনারা দেখুন এখানে আমার বাইকে কিন্তু এইদিকে কিন্তু স্ক্র্যাচ পড়ে গেছে। তো আমি এই স্ক্র্যাচের উপরে একটু স্প্রে করতেছি। তো সামান্য পরিমাণ স্প্রে করলাম। তো তারপর এই কাপড়টা দিয়ে দেখুন আমি এদিকে একটু ঘষা মাজা করি। এই যে দেখুন গাইস, যে স্ক্র্যাচগুলো দেখতে পারতেছিলেন ভিজিবল, এখন কিন্তু এগুলো আনভিজিবল হয়ে গেছে, এখন কিন্তু এগুলো দেখা যাইতেছে না। এতটাই ভালো কোয়ালিটির পলিশ এটি। তো আপনারা যদি আপনাদের বাইকে এরকম পলিশ ইউজ করেন, তাহলে গাইস আপনারা মাসের মধ্যে একবার পলিশ ব্যবহার করার চেষ্টা করবেন। যদি মাসের মধ্যে 2-3 বার বা 4-5 বার আপনারা পলিশ ব্যবহার করেন, তাহলে বাইকের কালারটা ডিসকালার হয়ে যাবে। তার কারণ এগুলো কিন্তু কেমিক্যাল দিয়ে তৈরি। যে যত দামি পলিশই আপনারা ইউজ করেন কিনা, সবগুলোই কিন্তু কেমিক্যাল দিয়ে তৈরি। তো এই কারণে মাসের মধ্যে একবার, হাইস্ট 2 বার আপনারা এই পলিশগুলো ইউজ করতে পারবেন। গাইজ, বাইকে বেশি থেকে বেশি পলিশ লাগাইলে কিন্তু বাইকের কালার নষ্ট হয়ে যায়। যে যত দামি পলিশই আপনারা ব্যবহার করেন না কেন, পলিশ যত ভালোই হোক না কেন, আপনার বাইকে যদি অতিরিক্ত পলিশ আপনারা ব্যবহার করেন, তাহলে আপনার বাইকের কালারটা ডিসকালার হয়ে যাবে। কিন্তু গাইস, এই পলিশটা যদি আপনারা আপনাদের বাইকে ব্যবহার করেন মাসের মধ্যে 2 বার বা মাসের মধ্যে একবার, তাহলে কিন্তু গাইস আপনাদের বাইকে কোনো প্রকার ক্ষতি হবে না, কালারেরও কোনো প্রকার ক্ষতি হবে না। আমি প্রায় 4-5 মাস ধরে এই পলিশটা ইউজ করতেছি। আমার বাইক আগেও যেরকম ছিল এখনও কিন্তু সেই রকমই আছে। গাইস, এখন আমি আমার পুরো বাইকের উপরে পলিশটা স্প্রে করেছি। তো এই যে দেখতে পারতেছেন, আমি আপনাদের আবারও প্রমাণ দিতেছি। এখন দেখুন কোয়ালিটিটা, আর এই যে দেখুন, এই দেখুন একদম ম্যাট ম্যাট কিন্তু একটা ভাব চলে আসছে গাইস বাইকের উপরে। তো এতটাই কার্যকরী গাইস, মানে এত কম দামের ভিতরে একটা পলিশ এতটা ভালো কাজ করবে গাইস, এটা মানে আমার আইডিয়ার বাইরে, মানে ধারণার বাইরে ছিল। তো এই পলিশটা যখন আমি নিয়ে আসলাম পার্টসের দোকান থেকে, পলিশটা আমি নিলাম। তো তাকে আমি বললাম যে এই পলিশটা মানে ঠিকঠাকভাবে কাজ করবে কিনা। তখন উনি আমাকে বলল, শুধু এই কথাটাই বলল যে এটা আপনি নিয়ে যান, একবার ব্যবহার করার পরে যখন ফুরাই যাবে না, যখন শেষ হয়ে যাবে, তখন আবার খুঁজবেন। আমি সেরকমটাই প্রমাণ পাইতেছি। এতটা কার্যকরী, এতটা ভালো ফিনিশিং আসে এই পলিশটা বাইকে মারলে। এই সেটার প্রমাণ কিন্তু আমি নিজেই পাইতেছি। আর আমার মনে হইতেছে যে এটা ফুরাই গেলে, এটা শেষ হয়ে গেলে আবারও আমার মানে এই পলিশটা নিয়ে আসা লাগবে।
মানে গাইস এটার সার্ভিসে আমি মানে অনেকটাই সন্তুষ্ট, এত ভালো কোয়ালিটির। তো এখন দেখুন বাইকের লুকটা, মাড গার্ড থেকে শুরু করে গাইস টায়ার গার্ড, এদিকে ইঞ্জিন, সবকিছু মানে নতুনের মতো লাগতেছে। আজকে আমার কাছ থেকে মনে হইতেছে যে বাইকটা মানে আজকে নিয়ে আসলাম কিনে। গাইস এই পলিশটার ফুল রিভিউ আসবে পরবর্তী ভিডিওতে, তো ভিডিওটা যদি মিস না করতে চান আর আপনাদের যদি এই পলিশটা লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন। আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।